ঝুপড়ি ঘর, ভাঙা চাল, বৃষ্টির জল পড়ে, সেইখানে বসে নিখুঁত হাতে মাকে ওরা করে। খড়মাটি কুটো দিয়ে বানায় চিন্ময়ী মুখ, সিংহবাহিনী পায়ের তলায় মহিষাসুরের বুক। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই দীর্ঘায়িত অপেক্ষার অবসান ঘটিয়ে বাঙালির জীবনে বাজবে সেই চিরাচরিত আনন্দধ্বনি, সেই আগমনী সুর। আকাশে বাতাসে শিউলির গন্ধ আর কাশফুলের ছড়াছড়ি, শরতের হিমেল হাওয়ায় জেগে উঠবে ঘুমন্ত পরীরা। কারণ ঘরের মেয়ে ফিরছে, উমা ফিরছে, মিনময়ী গৌরী ফিরছে। উমা, গৌরী, মিনময়ী যাই বলি না কেন, তার আগমনে শুরু হয় উৎসব। প্রত্যেক বাঙালির জীবনে প্রেম, ভালোবাসা, নতুন সম্পর্ক সবকিছুরই আরম্ভ এই দুর্গাপুজোর মাধ্যমেই বোধ হয় বেশিরভাগটা হয়ে থাকে। এই উৎসবে রাগ অভিমান সব ভুলে সবাই আপন করে নেয়, কারণ পুজো আসছে। চূড়ান্ত প্রস্তুতি চলছে কুমারটুলিতে। নিম্নচাপের ভ্রুকুটি সামলে কতটা এগোলো কাজ। আপনারা নিশ্চয়ই বুঝেছেন আমি কিসের কথা বলছি। হ্যাঁ, আমরা বলছি দুর্গাপুজো, সেই আবেগঘন উৎসবের কথা, যার জন্য সারা বছর ধরে অপেক্ষা করা হয়। বাঙালির কাছে এই উৎসবের প্রস্তুতি শুরু হয় 6 মাস আগে থেকেই। কলকাতার উত্তর ভাগে অবস্থিত একটি অঞ্চল। এই অঞ্চলটি পটুয়াপাড়া বা মৃৎশিল্পীদের বসতি অঞ্চল হিসেবেই বিখ্যাত। কলকাতার এই অঞ্চল থেকে দেবদেবীর প্রতিমা কেবলমাত্র শহরের সার্বজনীন ও ঘরোয়া পুজোর জন্যই সরবরাহ করা হয় না, অনেক ক্ষেত্রেই তা দেশের বাইরে বিভিন্ন দেশেও রপ্তানি করা হয়। অর্থাৎ সারা বিশ্বের কাছে এই বিখ্যাত কুমারটুলি। বিরামহীন ব্যস্ততায় উত্তর কলকাতার গঙ্গাপাড়ের শতাব্দীর প্রাচীন পটুয়াপাড়া। নাওয়া খাওয়া কোনো সময়ের ঠিক নেই শিল্পীদের। কারো হাতে কাঁচা মাটি, কারো হাতে আবার তুলি, কেউ বা আবার দিচ্ছেন অঙ্গসজ্জা। কোথাও পড়ছে খড়ের উপর মাটির প্রলেপ, কোথাও আবার রঙের কাজ শেষ হয়ে গিয়েছে, চলছে তুলির ফাইনাল টাচ। 300 বছরেরও বেশি পুরনো এই কুমারটুলিতে 200টিরও বেশি পরিবার এখানে বসবাস করেন। তাদের জীবিকার একমাত্র উৎস হল প্রতিমা তৈরি করা। মা দুর্গা এবং তার 4 সন্তান গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক মূর্তিগুলো তৈরি করেন অত্যন্ত নিষ্ঠার সাথে এবং একজোট হয়ে। অতীতে কুমারটুলির কুমোররা জীবিকা নির্বাহের জন্য হাড়ি, নানান রকম পাত্র ইত্যাদি তৈরির জন্য নদীর তীর থেকে কাদামাটি এনে ব্যবহার করত। এখন তারা সেই সৃষ্টিশীল দক্ষতা বিভিন্ন দেবদেবী তৈরিতে ব্যবহার করে থাকেন। বর্তমান যুগে থিম শিল্পীদের রমরমা সত্ত্বেও সনাতন প্রতিমার গুণগ্রাহী আজও কুমারটুলির মৃৎশিল্পীদের দিয়ে প্রতিমা নির্মাণ করান। পুরুষদের পাশাপাশি কুমারটুলিতে অনেক মহিলা প্রতিমা শিল্পীও রয়েছেন। কুমারটুলির অঞ্চলে নিজস্ব সার্বজনীন পুজো সূচনা হয় 1933 খ্রিস্টাব্দে। সে যুগের বিশিষ্ট প্রতিমা শিল্পী গোপেশ্বর পাল ছিলেন কুমারটুলির সার্বজনীন প্রতিমার নির্মাতা। এরপর 1984 সালের প্রতিমা শিল্পী গোরাচাঁদ পালের প্রথম তৈরি করা মাটির দুর্গা প্রতিমা লন্ডনে রপ্তানি করা হয়, যেটা শিল্পবতী লক্ষ্মী মিত্তালের পুজো বলেই পরিচিত। চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবেসো। চ্যানেলটিকে ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করো আর লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। খুব ভালো থাকবে। আমি খুব শিগগিরই আসছি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে।